হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো সবাই? সো আই হোপ সবাই ভালো আছো। কি ভাবছো তো, ঈদ গেল, রোজা গেল, কোনো ব্লগ আপলোড করলাম না, হঠাৎ হঠাৎ কেন রিয়াদ ভাইয়া ব্লগ আপলোড করতে গেল? আসলে সত্যি কথা বলতে রোজার মাসে আমার ব্লগ আপলোড করার খুব ইচ্ছে ছিল, 30 দিনে 30টা ব্লগ আপলোড করার খুব ইচ্ছে ছিল, কিন্তু টাইম হয়ে ওঠে নাই, তাই ওইগুলো আর আপলোড করা হয় না। যাই হোক, তো অনেকদিন পরে তোমাদের জন্য একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাদের অনেকদিন থেকে প্ল্যান হচ্ছিল যে কোথাও যাওয়ার জন্য, ঈদের পরের মুভমেন্ট যেহেতু এটা, তো সবাই মিলে ভাবছিল যে সীতাকুণ্ড যাওয়া যাক চট্টগ্রামে। কিন্তু সীতাকুণ্ডে যাওয়ার প্ল্যান হয়েছে একদিন আগে, আর একদিনের ভিতরে সব বুকিং হয়ে গিয়েছে। মানে আমরা প্রায় ড্রাইভার সহ 14 জন গিয়েছিলাম। আর অনেকে হচ্ছে আরও যেতে চেয়েছিল আমাদের মধ্যে, কিন্তু কিন্তু যেতে পারেনি, কেননা মাইক্রো পুরো ফুল হয়ে গিয়েছিল। মানে আর একজন এক্সট্রা মানুষও বসার কোনো জায়গা ছিল না, আমরা নিজেরা বসতে কষ্ট হয়ে গিয়েছে। যদিও একটা সিটে 3 জন বসার জায়গা, আমরা একটা সিটে 4 জন করে বসেছি, তাও তো আর বাড়তি মানুষ নেওয়া কোনো পসিবল না। যাই হোক, তো আমরা ভোরে ভোরে রওনা দিয়ে দিয়েছি। প্রায় 4টা থেকে প্রিপারেশন নিতে নিতে সবাই রেডি হতে হতে 5টা বাজে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছ 5টা 10, এই টাইমে আমরা গাড়িতে উঠেছি। আর ওইখানে আমরা কয়টা বাজে গিয়ে নেমেছি সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা রাস্তায় একটু নেমেছিলাম নাস্তা করার জন্য। এখানে ভিউটা দেখে সবাই ভাবতেছিল 2-4টা ফটো উঠাবে। সবাই মিলে নাস্তা করতে নেমেছি, আর আমরা একটু গ্রিন পার্ক নামের একটা ওই যে হোটেলে নাস্তা করেছিলাম, তো তোমাদেরকে সেটাও শেয়ার করতেছি। যাই হোক, এরপরে সবাই মিলে নাস্তা করতে চলে আসলাম। যেহেতু সবাই ঘুম ঘুম ভাবে আমরা উঠেছিলাম, গাড়িতে সবাই অনেক ঘুম গিয়েছিল, দেখতেই পাচ্ছ কেউ এখনো হামি দিচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা পরোটা খেয়েছিলাম, ভাজি খেয়েছিলাম, তারপরে হচ্ছে লাস্টে চা খেয়েছিলাম। এই তিনটাই খেয়েছিলাম এখানে। তো আর কোথাও ব্রেক করি নাই, সোজা সীতাকুণ্ডতে গিয়েছিলাম নাস্তা করতে করতে। এদিকে আমরা আরও 1 ঘন্টা জার্নি করার পর প্রায় 7টা 52-তে এসে সীতাকুণ্ডে নেমেছি। সীতাকুণ্ড পাহাড়ের নিচে, এই যে দেখতে পাচ্ছ সবাই গাড়ি থেকে নামতেছে এবং হাই দিতেছে। যাই হোক, তো আমরা সবাই এখন রওনা দিয়ে দিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ সবাই প্রিপারেশন নিয়ে নিয়েছে, আর আমাদের সাথে অনেক হিন্দুরা উঠতেছে উপরের দিকে। আমরা হচ্ছে পানি নিয়ে নিয়েছিলাম যাতে মাঝপথে তৃষ্ণা লাগলে খেতে পারি। এরপরে অনেককে দেখতেছি লাঠি নিয়ে উঠতেছে, পরে আমরা তো হাত দিয়ে পা দিয়ে উঠে যেতে পারবো ধরে ধরে, তাই আমাদের আর লাঠির কোনো প্রয়োজন হয় না, আমরা লাঠিটা অ্যাভয়েড করেছি। তো দেখতে পাচ্ছ মেইন গেটে আমরা চলে এসেছি হেঁটে হেঁটে। এখানে অনেকে ভুল করে কি, ওই যে প্রাসাদের মতো গেটটা ওইটা দিয়ে চলে যায়, আসলে ডান পাশটা দিয়ে যেতে হয়। যারা এখানে নাকি ব্রত করতে আসে, তীর্থ করতে আসে, তারা ওই বড় গেটটা দিয়ে ওঠে। তো দেখতেই পাচ্ছ মানুষের অভাব নেই, মানে এত পরিমাণে মানুষ কেমনে যে উঠতেছে, তার উপরে আবার রয়েছে মহিলারা। যাই হোক, তো প্রথম ধাপ উঠতে না উঠতে আমরা সবাই গেছি হাঁফিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমরা রেস্ট করে এখন পানি খাচ্ছি। আর এটা এতটাই উপরে, দেখতে পাচ্ছ আমরা মানে প্রথম ধাপ উঠেই সবাই ঘেমে গিয়েছি। দেখতে পাচ্ছ সবার জামা কাপড়ের কি এক অবস্থা। যাই হোক, তো কিছুক্ষণ পরে আমরা উঠে ছবি উঠেছি, কিছুক্ষণ পরে আমরা উঠে ছবি উঠেছি। তো দেখতে পাচ্ছ এখানে মানে অনেক ধরনের দোকান আছে, প্রতিটা ধাপে ধাপে দোকান। আর এখানের একটা স্পেশালি জিনিস হচ্ছে, তোমার যত উপরের দোকানে যাবে জিনিসপত্রের দাম তত বেশি হবে। তুমি যখন প্রথম ধাপের দোকানগুলোতে দেখবে ওখানের খাবারগুলোর দাম একটু কম, মানে 5 থেকে 10 টাকা একটু এক্সট্রা নিবে। আর উপরের যে খাবার যেগুলো, ওগুলার হচ্ছে অর্ধাবধি দাম বেশি। ধরো একটা জিনিসের দাম হচ্ছে 30 টাকা, সেখানে ওটা হচ্ছে 50 থেকে 60 টাকায় বিক্রি করা হয়। তো বুঝতে পারতেছো, আর ওদের এই দামটা নেওয়ার কারণও আছে, এত উপরে খাবারগুলো নিয়ে ওঠে, খাবারের দামটা তো একটু বেশি হওয়া স্বাভাবিক। যাই হোক, তো আমরা চূড়ায় উঠে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছ মানুষরা এখানে মানে বক্স বাজিয়ে ডান্স করতেছে, আর এটাই হচ্ছে সর্বোচ্চ চূড়া। এটার উপরে আর চূড়া নেই, সব থেকে উপর হচ্ছে এই জায়গাটাই। আর এখানে হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে হিন্দু। এখানে যতগুলো ছেলে ডান্স করতেছে, এখানে প্রায় মনে হয় যদি 20টা ছেলে মেয়ে হয়, এখানে মানে 18টাই হিন্দু। এখানে মুসলমান তেমন দেখতেই পাচ্ছি না। আর মাঝে মাঝে কয়েকটা বিদেশিও দেখতে পেয়েছি, কয়েকটা ইন্ডিয়ান ছেলেমেয়েকেও দেখতে পেয়েছি, তারা হচ্ছে কথা বলতেছিল। যাই হোক, তো ঘোরাঘুরি আমরা উপরে অনেকই করলাম। দেখতে পাচ্ছ আমাদের সবগুলো মিলে এখন ছবি উঠেছে, আমাদের টিমমেটরা সবাই। আমি খুব বেশি তুলি নাই, আমি অন্যদেরকে তুলে দিয়েছি। আমি তুলেছি খুবই কম, অতটাও বেশি তুলিনি, আমি শুধু ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মানে এত পরিমাণে মানুষ, ছবি উঠানোর একটু জায়গা খালি নেই, তাও আমরা গ্যাপ করে কয়েকটা তুলেছিলাম। আর এরপরে আমরা হচ্ছে অন্য আরেকটা জায়গায় যাচ্ছিলাম, ওই পাহাড়টা দিয়ে নামার রাস্তার দিকে। এখানেও সবাই এসে একটু জিরাচ্ছে। তারপর দেখতে পাচ্ছ এখানে খাবারের দাম হচ্ছে আগেরটা থেকে একটু কম, কারণ এটা একটু নিচের টাইপের। তো এই যে দেখতে পাচ্ছ সামনে একটা দোকান। আর এখানে হচ্ছে আমরা বান্দরবনের একটা ফিল পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে বানর আছে, মানে আশেপাশে যেদিকেই তাকাবে তুমি ওইদিকে বানর দেখতে পাবে। আর এই বানরগুলোকে বেশিরভাগই দোকানের আশেপাশে দেখা যায়, কেননা দোকানে তরমুজ আরও অনেক কিছুই বিক্রি হয়, ওইগুলো মানুষে খেয়ে সাইডে ফেলে দেয়। তো তো ও বানরগুলো ওইগুলো নিয়ে খায়, তো তাই দোকানের আশেপাশে বানরগুলোকে বেশি পাওয়া যায়। আর তারপরে আমরা নামার সময় এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছিলাম, এখানে ওদের কি হনুমানের এই যে এগুলা মূর্তি টুর্তি।
দেখতে পারতেছো, বলছিলাম এখানে মানে মুসলমান থেকে হিন্দুরাই বেশি আসে, ওরা তীর্থ করতে আসে। আর আরেকটা দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেখো অন্য অন্য মানুষরা যখন যায় তাদের ভিডিও আমরা দেখেছি, তারা যখন যায় হচ্ছে সবুজে ঘেরা গাছপালায় ভরা থাকে, আর আমরা যখন গিয়েছি দেখতে পাচ্ছ সব শুকে কাঠ হয়ে গিয়েছে। আর রোদের এত অবস্থা, আমরা তো ঘেমে গিয়েছি সেটা আগেই দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এক একজন ছবি তোলার মুডই চেঞ্জ হয়ে গিয়েছে, এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছে। আর একটা ফানি মোমেন্ট এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের একজন টিমমেট দৌড়ে আসছে, এখন ঠুস করে পড়ে যাবে। যদি আমি ক্যামেরাটা এদিকে ঘোরাতাম তাহলে পড়াটাও রেকর্ড হয়ে যেত। দেখতে পাচ্ছ মানে বিদেশ থেকে এসেছে, এখন পাহাড়ে উঠতে গিয়ে পুরো কি একটা অবস্থা যে হয়েছে। আর আমাদের সবাই এখন নেমে যাচ্ছে, যদিও আমি এখানে আরও 10 মিনিট আগে নেমে দাঁড়িয়ে আছি ওদের জন্য, ওরা অনেক উপরে ছিল তো আমি তাড়াতাড়ি নেমে গিয়েছি সবার আগে। এরপরে আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে, আর সীতাকুণ্ড পাহাড়ে থাকি নাই যেহেতু দুপুর হয়ে গিয়েছে, গোসল করার টাইম হয়ে গিয়েছে, মানে পুরো মাথা গরম হয়ে গিয়েছে রোদে ওখানে থাকতে থাকতে। তো আমরা হচ্ছে এখানে গুলিয়াখালী চলে এসেছি, এখানের হচ্ছে সি বিচে। দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছে। আর এখানের পানি শুকিয়ে মানে পুরোটা কাদা কাদা হয়ে গিয়েছে, আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এখানের পানি নাকি এই পর্যন্ত আসে, কিন্তু এখন তো শীতকাল গেছে মাত্র, তাই হচ্ছে এখানে পানি নেই, একদমই নেই। বর্ষাকালে এখান পর্যন্ত পানি আসে। আর আমরা হচ্ছে সমুদ্রে কি যাব, আমরা তো দেখতে পারতেছো লোদ ছোটে ছোটে যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ আমাদের একজন টিমমেট আরেকজনকে হচ্ছে এই যে কাদা মারছে। আমরা হচ্ছে অনেকগুলো কাদা এই যে পার করে পানিতে যেতে হয়েছে, কত দূরে। তো বুঝতেই পারতেছো মানে যদি বর্ষাকাল হতো তাহলে তো আরও বেশি উপরের দিকে পানি থাকতো। তাই যাই হোক, এই যে আমরা সবাই গোসল করতেছি, গোসল করে পানিতে আর বেশিক্ষণ থাকিনি, ওখানে একটা খুবই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। ভয়ঙ্কর কাণ্ডটা হচ্ছে আমরা হচ্ছে গোসল করার পরে সবার গায়ে হচ্ছে অনেক পরিমাণে মানে কাদা লেগে আছে, এখন সেগুলো পরিষ্কার করব কিভাবে। তো আমরা হচ্ছে এখন এই যে গোসল করতে চাচ্ছিলাম, একজনের গোসল করার জন্য ওরা 30 থেকে 40 টাকা চার্জ চাচ্ছে। তো আমরা বলছি যে আমরা সবাই মিলে 200 টাকা দিব বা 300 টাকা দিব, আপনি রাজি হন। উনি রাজি হচ্ছে না। তো বুঝতে পারতেছো গোসল নিয়ে কি একটা কাহিনী হয়েছে, এটা যদি আমি আগে জানতাম আমি পানিতে নেমে গোসলই করতাম না, আমি উপরে বসে বসে ছবিই তুলতাম। তো এরপরে আমরা কোনো মতে গোসলটা ম্যানেজ করে সবাই ভাত খেতে চলে আসলাম, দুপুরের খাবারটা। তো আমাদের দ্বিতীয় জায়গাটাও ঘোরা শেষ, সবাই মিলে দেখতে পাচ্ছ খাচ্ছে, সবার খাওয়া দাওয়া শেষ। তো আমি হচ্ছে হোটেলে খুব বেশি খাবার খাই নাই, যেহেতু মাইক্রো দিয়ে আবার আরেক জায়গায় যাব, বেশি খাবার খাওয়া খুবই ঠিক হবে না স্বাস্থ্যের জন্য। তো এই যে আমরা চলে এসেছি এখন বাঁশবাড়িয়া সি বিচ। এখানে হচ্ছে আগের গলিয়াখালী থেকেও বেশি সুন্দর ভিউ আছে। আমরা এখানে প্রায় দুপুর 3:30 না 3টার দিকে এসেছিলাম। তো মাগরিবের আজান দিয়েছিল যখন, তখন এখান থেকে আমরা রওনা দিয়েছি। তো এখানকার ভিউ হচ্ছে দুপুরের দিকে ছিল না, আমরা গাড়িতে রেস্ট করছিলাম যেহেতু আগের দিন রাতে অনেক টায়ার্ড হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা বিকেলের দিকে সবাই গাড়ি থেকে নেমে কয়েকটা ছবি টবি তুলেছিলাম। এরপরে আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি, মাগরিবের আজান দেওয়ার পরে সাথে সাথে রওনা দিয়ে দিয়েছি। এরপরে আমরা গাড়িটা দাঁড়ি করিয়েছি গ্যাস নেওয়ার জন্য। তো এখানে অনেক বড় সিরিয়াল ছিল, তো আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি, এখানে চা খেয়েছিলাম এবং অনেক খাবারই খেয়েছিলাম, এখানে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমরা গাড়িতে আবার উঠে গিয়েছি, দেখতে পারতেছো। এবার আমরা সবাই সিট চেঞ্জ করে নিয়েছি, মানে যাওয়ার সময় যারা পিছনে বসেছিল তাদেরকে সামনে দিয়ে দিয়েছি, আর সামনের জনকে পিছন দিয়ে দিয়েছি, দেখতে পারতেছো। আর আসার সময় খুব বেশি কষ্ট হয় নাই, দেখতে পারতেছো। আমরা প্রায় রাতের 10:15 এসে নেমেছিলাম আমাদের বাড়ির সামনে, এই যে দেখতে পারতেছো। যাই হোক, তো ব্লগটা আর বেশি বড় করতে চাচ্ছি না, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।